আজকে আমরা একদম ইজি ওয়েতে কিছু ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস শিখব। এই ওয়ার্ডগুলি তুমি প্রতিদিন ইউজ করতে পারো। বাট বাট মানে কিন্তু দুটো অপোজিট আইডিয়া কানেক্ট করতে ব্যবহার করা হয়। আমি যেতে চেয়েছিলাম কিন্তু সময় পাইনি। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডেন্ট হ্যাভ টাইম। আই ওয়ান্টেড টু গো বাট আই ডিডেন্ট হ্যাভ টাইম। সে গরিব কিন্তু খুশি। হি ইজ পোর বাট হ্যাপি। হি ইজ পোর বাট হ্যাপি। ফর মানে জন্য। ফর সাধারণত একটি প্রিপোজিশন, উদ্দেশ্য, সময় বা কারো জন্য কিছু বোঝাতে ব্যবহার হয়। বাংলা বাক্যে হতে পারে জন্য, কারণে, সময়ের জন্য। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ। আমি পরীক্ষার জন্য পড়ি। আই স্টাডি ফর দ্য এক্সাম। আই স্টাডি ফর দ্য এক্সাম। ইন্টু ইন্টু মানে ভিতরে, বাইরে থেকে ভিতরে ঢোকা বোঝাতে ইন্টুকে ব্যবহার করা হয়। যেমন সে ঘরে ঢোকে। শি গোজ ইন্টু দ্য রুম। শি গোজ ইন্টু দ্য রুম। ব্যাগে এটা রাখো। পুট ইট ইন্টু দ্য ব্যাগ। পুট ইট ইন্টু দ্য ব্যাগ। টিল টিল মানে পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত বোঝাতে টিলকে ব্যবহার করা হয়। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। ওয়েট টিল ইভিনিং। ওয়েট টিল ইভিনিং। 5টা পর্যন্ত এখানে থাকো। স্টে হেয়ার টিল 5 PM। স্টে হেয়ার টিল 5 PM। লেট লেট মানে দেরি, সময়ের পরে হলে ইউজ হয়। আজ আমি দেরি করেছি। আই অ্যাম লেট টুডে। আই অ্যাম লেট টুডে। সে দেরিতে এসেছে। হি কেম লেট। হি কেম লেট। দেন দেন মানে তারপর, একটার পর আরেকটা কাজ বোঝাতে দেনকে ব্যবহার করা হয়। আগে খাও তারপর ঘুমাও। ইট দেন স্লিপ। ইট দেন স্লিপ। আগে কাজ তারপর খেলা। ফার্স্ট ওয়ার্ক দেন প্লে। ফার্স্ট ওয়ার্ক দেন প্লে। হেয়ার হেয়ার মানে এখানে, নিজের কাছের জায়গা বোঝাতে হেয়ারকে ব্যবহার করা হয়। এখানে আসো। কাম হেয়ার। কাম হেয়ার। এখানে বসো। সিট হেয়ার। সিট হেয়ার। এভার এভার মানে কখনো, কোনো সময় হয়েছে কিনা জিজ্ঞেস করতে এভারকে ব্যবহার করা হয়। তুমি কি কখনো এটা দেখেছো? হ্যাভ ইউ এভার সিন দিস? হ্যাভ ইউ এভার সিন দিস? আমি কখনো মিথ্যা বলি না। আই ডোন্ট এভার লাই। আই ডোন্ট এভার লাই। আপন আপন মানে উপরে, কোনো কিছুর উপরে অবস্থান বোঝাতে আপন ইউজ হয়। যেমন বইটা টেবিলের উপর আছে। দ্য বুক ইজ আপন দ্য টেবিল। দ্য বুক ইজ আপন দ্য টেবিল। সে বিছানার উপর লাফ দিল। হি জাম্পড আপন দ্য বেড। হি জাম্পড আপন দ্য বেড। উইথ উইথ মানে সাথে, কারো সাথে কিছু করা বোঝাতে উইথকে ব্যবহার করা হয়। যেমন আমি তার সাথে যাই। আই গো উইথ হিম। আই গো উইথ হিম। সে আমার সাথে আছে। শি ইজ উইথ মি। শি ইজ উইথ মি। আফটার আফটার মানে পরে, কোনো সময়ের পরে কিছু হলে আফটারকে ব্যবহার করা হয়। দুপুরের পরে আসো। কাম আফটার লাঞ্চ। কাম আফটার লাঞ্চ। কাজের পরে আমি কল করব। আই উইল কল আফটার ওয়ার্ক। আই উইল কল আফটার ওয়ার্ক। অ্যামাং অ্যামাং মানে মধ্যে বা অনেকের মধ্যে, গ্রুপের মধ্যে একজন বোঝাতে অ্যামাংকে ব্যবহার করা হয়। সে বন্ধুদের মধ্যে আছে। শি ইজ অ্যামাং ফ্রেন্ডস। শি ইজ অ্যামাং ফ্রেন্ডস। সে ছাত্রদের মধ্যে জনপ্রিয়। হি ইজ পপুলার অ্যামাং স্টুডেন্টস। হি ইজ পপুলার অ্যামাং স্টুডেন্টস। অ্যালং অ্যালং মানে বরাবর বা সাথে, কাউকে সাথে নিয়ে যাওয়া বোঝাতে অ্যালংকে ব্যবহার করা হয়। রাস্তার পাশে হাঁটো। ওয়াক অ্যালং দ্য রোড। ওয়াক অ্যালং দ্য রোড। আমার সাথে চলো। কাম অ্যালং উইথ মি। কাম অ্যালং উইথ মি। ডিউরিং ডিউরিং মানে সময়কালে, কোনো সময়ের মধ্যে কিছু হলে ডিউরিংকে ব্যবহার করা হয়। ক্লাসের সময় কথা বলো না। ডোন্ট টক ডিউরিং ক্লাস। ডোন্ট টক ডিউরিং ক্লাস। সিনেমার সময় সে ঘুমিয়েছিল। হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। হি স্লেপ্ট ডিউরিং দ্য মুভি। এগেন এগেন মানে আবার, একই কাজ পুনরায় করতে এগেনকে ব্যবহার করা হয়। আবার বলো। সে এগেন। সে এগেন। আবার চেষ্টা করো। ট্রাই এগেন। ট্রাই এগেন। ইনসাইড ইনসাইড মানে ভিতরে, ভেতরের অবস্থান বোঝাতে ইনসাইডকে ব্যবহার করা হয়। ভিতরে যাও। গো ইনসাইড। গো ইনসাইড। বিড়ালটা বাক্সের ভিতরে।
দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স, দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স। এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, কাউকে বা কিছু বাদ দিতে এক্সেপ্টকে ব্যবহার করা হয়। সে ছাড়া সবাই এসেছে, এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম, এভরিওয়ান কেম এক্সেপ্ট হিম। আমি কলা ছাড়া সব ফল খাই, আই ইট অল ফ্রুটস এক্সেপ্ট ব্যানানা, আই ইট অল ফ্রুটস এক্সেপ্ট ব্যানানা। উইদিন, উইদিন মানে মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু শেষ করা বোঝাতে উইদিনকে ব্যবহার করা হয়। 1 ঘন্টার মধ্যে শেষ করো, ফিনিশ উইদিন 1 আওয়ার, ফিনিশ উইদিন 1 আওয়ার। রুমের ভিতরে থাকো, স্টে উইদিন দ্য রুম, স্টে উইদিন দ্য রুম। অ্যাবাব, অ্যাবাব মানে উপরে, উচ্চ অবস্থান বোঝাতে অ্যাবাবকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ফ্যানটা উপরে আছে, দ্য ফ্যান ইজ অ্যাবোভ, দ্য ফ্যান ইজ অ্যাবোভ। লাইনের উপরে লিখো, রাইট অ্যাবোভ দ্য লাইন, রাইট অ্যাবোভ দ্য লাইন। অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে চারপাশে বা প্রায়, টেবিলের চারপাশে বসো, সিট অ্যারাউন্ড দ্য টেবিল, সিট অ্যারাউন্ড দ্য টেবিল। এখন প্রায় 5টা বাজে, ইট ইজ অ্যারাউন্ড 5 PM, ইট ইজ অ্যারাউন্ড 5 PM। এবার আমরা কিছু বাক্য শিখব যেগুলো স্পোকেন ইংলিশে শিখতে খুবই হেল্প করবে। যেমন এখানে আসো, কাম হেয়ার, কাম হেয়ার। আমার সাথে বসো, সিট উইথ মি, সিট উইথ মি। আমার সাথে চলো, কাম উইথ মি, কাম উইথ মি। পরে আসবো, আই উইল কাম আফটার, আই উইল কাম আফটার। আবার বলো, সে এগেন, সে এগেন। ক্লাসের সময় কথা বলো না, ডোন্ট টক ডিউরিং ক্লাস, ডোন্ট টক ডিউরিং ক্লাস। সময়ের মধ্যে কাজ শেষ করো, ফিনিশ উইদিন টাইম, ফিনিশ উইদিন টাইম। তারপর আমাকে বলো, দেন টেল মি, দেন টেল মি। চারপাশে দেখো, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড। রাস্তার পাশে হাঁটো, ওয়াক অ্যালং দ্য রোড, ওয়াক অ্যালং দ্য রোড। আজ তুমি অনেক ইউজফুল ইংলিশ ওয়ার্ড শিখলে, এখন শুধু প্র্যাকটিস দরকার। প্রতিদিন 5টা সেন্টেন্স বলো, নিজের সাথে কথা বলো, মিরর প্র্যাকটিস করো, ভুল হলে টেনশন না। এটাই লার্নিং প্রসেস। চলো নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো।